ছেলেটা কে ছিল? আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোমার সব ফ্রেন্ডকে তো আমি চিনি, এটা তোমার কমন ফ্রেন্ড। আমার সব ফ্রেন্ডদের কি তোমার চিনতে হবে? বেস্ট ফ্রেন্ডের সাথে কি কেউ এরকম চলাফেরা করে? কিরকম চলাফেরা? শোভনা, আমি তো বুঝতে পারি তোমার কোনটা ফ্রেন্ড আর কোনটা বেস্ট ফ্রেন্ড। শোনো, তুমি যেটা ভাবতেছো তেমন কোনো কিছুই না। ছেলেটার নাম রাফি, আমার বেস্ট ফ্রেন্ড হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বেস্ট ফ্রেন্ড হয়, তা তাকে তো আমার চেনা দরকার আছে। আমি তো আজ পর্যন্ত তাকে দেখলাম না। তোমার কেন সব কিছু দেখতে হবে? তোমার কেন সব কিছু জানতে হবে? আমি তোমার সাথে রিলেশনে আছি, বাট তুমি আমার ক্লাসেরই না। আমি সব কিছু জেনেও তোমার সাথে প্রেম করেছি, আর এটাই ছিল আমার লাইফের সব থেকে বড় ভুল। তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? তুমি আমার ব্যাপারে কোনো কথা না বললেই আমি খুশি হব। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তোমার একটা ফ্রেন্ড, তুমি বললে তোমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ডের সাথে কেউ এভাবে চলাফেরা করে? আমি সব কিছু তোমাকে জানানোর প্রয়োজন মনে করছি না। তোমার বেস্ট ফ্রেন্ড কোনটা, তোমার ফ্রেন্ড কোনটা, এটা কি আমি জানতে পারি না? না, তুমি জানতে পারো না। আমার একটা রাইট নেই? না, তোমার কোনো রাইটস নেই। তুমি আমার ক্লাসেরই না, তাই তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারো না। তোমার সৌভাগ্য যে আমি তোমার সাথে সম্পর্কে আছি। দেখো, আমি তোমার সাথে এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। কি বলছো সব তুমি? তাই আমাকে আমার মতো ছেড়ে দাও, আর তুমি তোমার মতো থাকো। এটা কোনো কথা সুমনা? এটাই কথা। কেন, আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, কিন্তু তোমার সাথে আমার যাচ্ছে না। প্লিজ সুমনা, তুমি এভাবে করো না। আমি আজই তাকে প্রথম দেখলাম, আমি জানতে পারি না? তুমি আমাকে প্রশ্ন করার কোনো রাইটস রাখো না। কথা এখানেই শেষ। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। আমাকে আর বিরক্ত না করলে আমি খুশি হব। এটা কি তোমার কথা? এটাই আমার ফাইনাল কথা। আমি আর কোনো কথা বাড়াতে যাচ্ছি না। তুমি আমি চললাম। প্লিজ, তুমি এইসব বোঝার চেষ্টা। সুমনা, কি ব্যাপার? তুমি আমার বাসার সামনে কেন? সুমনা, তুমি আমার ফোন ধরছো না কেন? আমার সাথে দেখা করছো না কেন? কি আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? প্লিজ দেখো, তুমি আমাকে একটু বলো। দেখো, আমি তোমাকে আগে এক
হঠাৎ ডাকলে যে? তোমাকে একটু দেখতে ইচ্ছা করছিল। কেন, বয়ফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে? আমি আসলে ভুল করেছি, তোমাকে ছেড়ে যাওয়া আমার ঠিক হয়নি। সুমনা, আমি তো তোমার লেভেলেরই না। তুমি যেদিন আমাকে বলে দিলে যে তোমার সাথে আমার যায় না, আমি সেদিন থেকেই নিজেকে শুধরে নিয়ে পথ চলার চেষ্টা করেছি, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। আমার ভাগ্য ভালো যে তোমার সাথে আমার আর দেখা হয়নি। যদি তোমার সাথে আমার দেখা হতো আর আমার চোখের নিচে কালো চিহ্নগুলো যদি তুমি দেখতে, তাহলে তুমি আমাকে ভুলতে পারতে না। কেন, রাফি তো অনেক হ্যান্ডসাম, বড়লোক বাবার একমাত্র সন্তান, সে তোমার সাথে কি করবে? ওই দিন তুমি চলে আসার কিছুদিন পর বেব, তোমাকে না আজকে অন্যান্য দিন থেকে আরো বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কে ফোন দিয়েছে? যেন বলছিলে কেউ না। আচ্ছা, তুমি যে আমাকে লাভ করো এটার প্রুফ দিবা না? কে ফোন দিচ্ছে এত বারবার করে? আরে কেন, তুমি যেন কিসের প্রমাণের কথা বলছিলে? দেখো, আমাকে না অনেক মেয়েরা ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাট আমি সবাইকে সুযোগ দিই না। আমি একমাত্র তোমাকেই এই সুযোগটা দিতে যাচ্ছি। তুমি আসলে কি বোঝাতে পারছো? একটু বোঝার ট্রাই করো। আমার একটা ফ্রেন্ড আছে না, শশী, ওর ফ্ল্যাটটা না আজকে ফাঁকা। চলো আমরা একটু যাই ওখানে। আমি আসলে তোমার কথা বুঝতে পারছি না। দেখো, একটু বোঝার ট্রাই করো। মানুষ রিলেশনশিপে কেন যায়? আমারও তো কিছু চাহিদা থাকে নাকি? মানে তুমি কি বলতে চাচ্ছো? এগুলো তো বিয়ের পর। আচ্ছা, আমার কি এখন কোনো চাহিদা নাই? বিয়ের পর আসবে? আমি আসলে ভুল করেছি, আমি তোমাকে চিনতে ভুল করেছি। দেখো, তুমি ভুল বুঝতেছো। আমি আমার ভালোবাসার প্রমাণটা দিতে পারলাম না। একটা কথা কি জানো সুমনা, কেউ যদি কাউকে বেশি ভালোবাসে না, তখন কিন্তু তার প্রতি অনেক কেয়ারিং করে। আমি হয়তো তোমাকে বিভিন্ন সময় সন্দেহ করেছি। তুমি যখন আমাকে ভুলটা ধরিয়ে দিলে, আমি শুধরে যাবার অনেক চেষ্টা করেছি এবং সেভাবে আমার জীবনটা এখন চালানোর চেষ্টা করছি। সেই তুমি এখন কি বলছো এসব? আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে তখনই করে দিয়েছি যখন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। তোমার প্রতি তো আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি তো তোমার লেভেলের না। আমরা কি আর এক হতে পারি না? না সুমনা, সেটা আর হয় না। তোমাকে হারিয়ে আমি আবার নতুন করে পথ চলার চেষ্টা করছি। তোমাকে জড়িয়ে আমি আবার নতুন করে ব্যথা পেতে চাই না। তুমি ভালো থেকো, ভালো থেকো সুমনা।